ইতিকাফ মিন খাসাইসিল আশরিল আওয়াখির মিন রমাজান। ইতিকাফ সম্পর্কে আলোচনা। ইতিকাফ যেহেতু 20 রমজান, অর্থাৎ আজকেই 20 রমজান, আজকে 20 রমজান আপনার এই আসর থেকে শুরু করে একেবারে চাঁদ ওঠা পর্যন্ত এই সময়ে মসজিদে অবস্থান করতে হবে। আজ থেকেই সেটা শুরু। আজকে আসর থেকে শুরু হবে এবং আপনার এই চাঁদ উঠবে যখন আপনার এই রমজান পরবর্তী মাসে ঈদের যখন চাঁদ উঠবে তখন চলে যাবে। এই দীর্ঘ সময়টা হলো ইতিকাফের সময়। আল ইতিকাফ মিন খাসাইসিল আশরিল আওয়াখির মিন রমাজান। আজকে ইতিকাফের খাসাইস মানে কি? বৈশিষ্ট্য, বহু বচন এটা। খাস থেকে খাসাইস। ইতিকাফের বৈশিষ্ট্য আশু, যেটা 10 দিন, 9 হতে পারে। রোজা যদি 29টা হয় তাহলে 9, আর 30টা হলে 10। কিন্তু হাদিসে 10কে উল্লেখ করা হয়েছে। কেন উল্লেখ করা হয়েছে এর একটা কারণ আছে। আসাও লাগে আগে, যাওয়া লাগে পরে, যার কারণে সব মিলে 10-এর কথা উল্লেখ করা হয়েছে। এবং আওয়াখিরে মিন রমাজান, ইতিকাফ হবে রমজানের শেষ দশকে। আখেরের বহুবচন আওয়াখির মানে শেষ, আর মিন মানে থেকে বা হইতে, রমজান, অর্থাৎ রমজানের 10 শেষ যে 10, সেই 10-এর মধ্যে আপনাকে ইতিকাফ করতে হবে। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল মসজিদে তিলকাল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন ফিল মসজিদে, মসজিদে ইতিকাফ করেছেন। তিলকাল আইয়ামিল আশর, এই 10 দিনগুলিতে, এই 10 দিন সময়ের মধ্যে এই 10 দিনে তিনি মসজিদে ইতিকাফ করেছেন। আমরা এখান থেকে জানতে পারলাম যে ইতিকাফ হবে মসজিদে। ইতিকাফ কোথায় হবে? মসজিদে। বাড়িতে ইতিকাফ করা জায়েজ নেই। লা ইয়াসিহুল ইতিকাফ বিল বাইতে, ইতিকাফ বাড়িতে বৈধ নয়, শুদ্ধ নয়। ওয়াল মারাতে, যদি তারা মহিলা হয়, মহিলাদের জন্য ইতিকাফ বাড়িতে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মসজিদে ইতিকাফ করতাম, মহিলারা মসজিদে ইতিকাফ করতেন। তারপরে সাহাবায়েদের যুগেও ইতিকাফ মসজিদে হয়েছে। তাবেঈ, তাদের পরের প্রজন্ম, সেখানে ইতিকাফ মসজিদে হয়েছে। তাবেঈদের পরে তাবেঈ, তাদের সেই প্রজন্ম আপনার এই মসজিদে ইতিকাফ হয়েছে, ধারাবাহিকভাবে মসজিদে ইতিকাফ হয়েছে। 800 হিজরি, 800 হিজরির পরে মানুষ, মহিলারা বাড়িতে ইতিকাফ শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ করতে হলে মসজিদেই করতে হবে, চাই সে ছেলে হোক, চাই সে মেয়ে হোক। কিন্তু একটি সমস্যা রয়েছে, আমাদের দেশের মসজিদগুলো এমনভাবে নির্মাণ করা হয় না যেভাবে মধ্যপ্রাচ্যের মামলাকাতুল আরাবিয়াতে, সাউদিয়াতে, ওই সমস্ত দেশে যেইভাবে মসজিদ তৈরি করা হয়, আমাদের দেশে এই সিস্টেমে মসজিদ নেই, যার কারণে সমস্যা হয়ে যায়। মহিলাদের জন্য আলাদা থাকবে, যেমন আপনাদের এখানে উপরে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। এটা খুব চমৎকার ব্যবস্থা হয়েছে, খুব ভালো ব্যবস্থা হয়েছে, আহসান, এটা অতি উত্তম ব্যবস্থা হয়েছে। সেখানে কোনো পুরুষ মানুষ ঢুকবে না, যাওয়ার কোনো অনুমতি নেই, সেখানে মহিলারা থাকবে। তবে ওখানে আর একটি বিষয় অ্যাড করা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এই যে মহিলারা মসজিদের যেখানে মহিলাদের নামাজের জায়গা থাকবে, মাসাল্লা থাকবে, তার পাশেই তাদের আলাদা আর একটা আবাসন থাকবে, রুম থাকবে, সেখানে তারা কাপড় পাল্টে নিতে পারবে, সেখানে তারা তাদের পরিধেয় বস্তু এটা পরিবর্তন করতে পারবে, এবং আলাদা গোসলখানা থাকবে, গোসল করবে, তারা সেখানে খাবে, এইরকম ব্যবস্থা থাকবে।
এক কথায় মহিলাদের যে প্রয়োজন, যেমন তারা পায়খানায় যাবে, ওখানে একটা পায়খানা বসা, মানে নামার কোনো সুযোগ নেই, অপশন নেই। ওখানেই থাকবে পায়খানা, ওখানেই থাকবে পেশাবখানা, ওখানেই থাকবে ওযুর ব্যবস্থা, ওখানেই থাকবে তাদের শরীরে কাপড় চোপড় বা গোসল করে পরিধান করার মতো যে ব্যবস্থা, এখানে আলাদা করে সেখানে রুম থাকবে। সেগুলি তারা হাজত পূরণ করে আবার ইতিকাফে বসবে। এইরকম মসজিদ আপনারা করেছেন, ভবিষ্যতে এইরকম ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ। এইরকম ব্যবস্থা যদি কোনো মসজিদে থাকে তাহলে মহিলারা ইতিকাফ করবে মসজিদে। আর যদি এইরকম ব্যবস্থা মসজিদে না থাকে তাহলে ওই মসজিদে মহিলাদের ইতিকাফ করা জায়েজ নয়, কেননা ফিতনা ফাসাদের আশঙ্কা রয়েছে। এক। দুই নম্বর কথা হচ্ছে ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা একটা ধারাবাহিক সুন্নতি আমল, এর নেকি অত্যন্ত বেশি। কিন্তু মহিলাদের জন্য ইতিকাফ করতে হলে স্বামীর পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে? স্বামীর পারমিশন লাগবে। স্বামী যদি তাকে পারমিশন না দেয় তাহলে তার ইতিকাফ করা জায়েজ হবে না। স্বামীর বিনা হুকুমে যদি ইতিকাফ করে ওই মহিলা লানত প্রাপ্ত হবে। আল্লাহ পাক লানত দেবে, ফেরেশতারা লানত দেবে, রাসূল লানত দেবে, কুল্লু মাখলুকাত তার জন্য অভিশাপ করবে। তাহলে কি ওই মহিলার ইতিকাফ করা যাবে? আমার মা বোনদেরকে বলছি, এখানে আপনার আমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের করার কিছুই নেই। আল্লাহ স্বামীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে ইতিকাফের মতো একটা ইবাদত, সেই ইবাদতও স্বামীর অনুমতি নিয়ে করতে বলছে। শুধু তাই না, ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া নফল সুন্নত যা আছে, স্বামী যদি ডাকে নামাজ বাদ দিতে স্বামীর কথা শুনতে হবে। বুঝাতে পারছি? শুধু ফরজ নামাজ পড়তেছেন, স্বামী ডাকছে, জবাব দেওয়া যাবে না, শোনা যাবে না। ফরজ রোজা রেখেছেন, স্বামী করছে ভাঙ্গো, ভাঙা যাবে না। কিন্তু নফল রোজা রেখেছেন, স্বামী করে ভাঙ্গো, ভাঙতে হবে। ভাঙ্গাটাই ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, স্বামীর কথা শুনে রোজা ভাঙ্গাটাও ইবাদত। আপনি বলছেন আমি একটু মসজিদে ইতিকাফ করব, পরিবেশ আছে ভালো, আপনার কাছে অনুমতি চাই। সে বলছে যে ঠিক আছে অনুমতি দিলাম, করতে পারবেন। স্বামী বলতেছে যে না অনুমতি দিব না, আপনি জেদ করবেন, হবে না। স্বামী বলছে হবে না, ওটাই রাইট, ওটাই আল্লাহ গ্রান্ট করেছেন, রাইট হিসাবে ঘোষণা দিয়েছেন, ওটাই ইবাদত। এখন যদি আপনি স্বামীর কথা শুনে ইতিকাফ না করেন, সেটাই ইবাদত। সুবহানাল্লাহ। এর আর কি সব চান। আর যদি জেদ করে যে ইতিকাফ করেন তাহলে আপনি ইবাদত মনে করতেছেন আমি খুব ইবাদত করতেছি, কিন্তু আসলে ইবাদত না। এতে আপনার ক্ষতি, পাপ, গুনাহ, ফেরেশতারা আপনার প্রতি লানত করবে, অভিশাপ দেবে। এই জন্য স্বামী হচ্ছে পরম ধন। স্বামীর মতো আপন কেহ এই জগতে, এই বিশ্বে কেউ নাই। স্বামী হচ্ছে সবচেয়ে আপন জন স্ত্রীর জন্য। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য প্রোটেক্ট, নিরাপত্তা দেয়। নিরাপত্তা কে দেয়? স্বামী দেয়। এই আলোচনা অন্যদিন করবো ইনশাআল্লাহ। ওয়ালে ইতিকাফ, তাহলে কি বোঝা গেল? মহিলারা মসজিদে ইতিকাফ করতে পারবে স্বামীর পারমিশন নিয়ে। এক। দুই নম্বর, মসজিদে আবার সেই রকম নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে যা আমি আলোচনা করেছি। এই শর্তে যদি কোনো মসজিদ হয় তাহলে ইতিকাফ করতে পারবে। এটা হলো মহিলাদের পার্ট। আর পুরুষদের এই সুযোগ নাই। পুরুষ হয়তো মনে করবে যে টয়লেট নেই, ওই মসজিদে ইতিকাফ করা যাবে না। পুরুষদের জন্য টয়লেট যদি নাও থাকে তাহলে বাড়িতে গিয়ে পেশাব পায়খানা করে উজু করে আবার আসবে, তাও ইতিকাফ করতে হবে। এটা হলো পুরুষের মাসআলা। ইতিকাফ কি? ওয়াল ইতিকাফ ওয়া তারকুল আমালেদ দুনিয়া ওয়াল বিকায়ে ফিল মসজিদে আলা তুআতিল্লাহ। আল ইতিকাফ সুন্নাতে সাবিতা বিল কুরআনি ওয়াস সুন্নাহ। ইয়াকুলুল্লাহু তাআলা। ইতিকাফ হচ্ছে ওয়া তারকুন, মানে এটা তরক করা, ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আমালুদ দুনিয়া, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিতে হবে। ইতিকাফ তাকেই বলে যে তারকে আমালের দুনিয়া, দুনিয়ার যে আমল, দুনিয়ার যে কাজকর্ম, সংসারের যে কাজকর্ম, সেটা ছেড়ে দিতে হবে। দুনিয়ার কাজকর্ম কি? এই যে আপনি ব্যবসা বাণিজ্য করেন, এটা দুনিয়ার কাজকর্ম। দুনিয়ার কাজকর্ম কি? আপনি এই ক্ষেত খামার করতেছেন, এটা দুনিয়ার কাজকর্ম। দুনিয়ার কাজকর্ম কি? স্ত্রী পুত্রের সাথে এই চলাচল করা, এটা দুনিয়ার কাজকর্ম। বাড়িতে অবস্থান করা, এটাও দুনিয়ার কাজকর্ম। স্ত্রীর সাথে মেলামেশা করা, এটাও দুনিয়ার কাজকর্ম। এইরকম হাজারো দুনিয়ার কাজকর্ম। ও তারকু আমালের দুনিয়া,
দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করতে হবে। ওয়াল বিকাই ফিল মসজিদ, এবং মসজিদে অবস্থান করতে হবে আলা তোয়াতিল্লাহ, শর্ত হলো আল্লাহর আনুগত্য করার জন্য। আল্লাহর আনুগত্য করার জন্য মসজিদে অবস্থান করতে হবে। আল ইতিকাফ সুন্নাহ, ইতিকাফ করা সুন্নাত সাবিত বিল কোরআন ও সুন্নাহ, যেটা সাবিত আছে, প্রমাণ হয়েছে কোরআন এবং সুন্নাহর দ্বারা। ইয়াকুলুল্লাহু তাআলা এইজান, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 187তম আয়াতে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম ফিল মাসাজিদ। বলা হয়েছে যে ওয়ালা তুবাশিরুহুন্না মানে লা তাজামু লা তাজামাউ নিসাইকুম, অর্থাৎ লা তুবাশিরুহুন্না, তাদের সাথে তোমরা বসবাস করো না। এ কথার অর্থ হচ্ছে লা তাজামাউ নিসাউকুম, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মিলিত হইও না, সহবাস করো না। ও আনতুম আকিফুনা, যখন তোমরা ইতিকাফ করো। কোরআন বলছে ইতিকাফ করলে ওই 10 দিনে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। ফিল মসজিদে, আর ইতিকাফ হবে মসজিদে, আল্লাহ পাক কোরআনে বলছেন। ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ওয়া কানা আসহাবাহু ইয়াতাকিফুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইতিকাফ করেছেন। ওয়া কানা আসহাবু ইয়াতাকিফুনা, এমনকি তার যে আসহাব, তার যে সঙ্গী সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ, তারাও ইতিকাফ করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেন যে আল আশরুল আউয়ালে মিন রমাজান সুম্মা ইতিকাফ আল আশরুল আখির সুম্মা ক্বালা ইতিকাফ আল আশরুল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর ইতিকাফ করলেন প্রথম 10 রমজানে। প্রথম 10 রমজানে ইতিকাফ করে বললেন যে এর মধ্যে লাইলাতুল কদর নেই। তারপরে তিনি আরো 10 দিন ইতিকাফ করলেন, তার মানে মধ্যম 10, তখন বললেন যে এর মধ্যেও লাইলাতুল কদর নেই। এরপরে তৃতীয় 10 দিনে, অর্থাৎ রমজানের শেষ 10-এ ইতিকাফ করলেন এবং তিনি বললেন যে এই 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে, সুতরাং তোমরা ইতিকাফুল আশরুল আখির, অতএব তোমাদের উচিত হলো রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে জানতে পারলাম ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং লাইলাতুল কদরকে তালাশ করা। হাদিস তো তাই বলল, লাইলাতুল কদরকে তালাশ করা। এই লাইলাতুল কদর বা শবে কদরকে তালাশ করতে বলা হয়েছে। আমরা তো মনে করি যে শবে কদর খালি রমজানের 27 তারিখে রাত আসলেই শবে কদর, ওই রাতে একটু বেশি করে নামাজ পড়ো, কোরআন পড়ো, আর কি করো, গরু জবাই করো, খাসি জবাই করে পোলাই বিরিয়ানি করো ইত্যাদি। এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলা ওই সেই খায়রুল কুরুন 3 জামানার কোনো জামানা ছিল না। আপনি কি জাবত খাইতে আসছেন যে আপনাকে গরু জবাই করে অনুষ্ঠান করতে হবে? না, ইবাদতের মুখ্য উদ্দেশ্য আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে। আর কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করতে হবে। এখন লাইলাতুল কদর কি, কিভাবে আমরা বুঝবো যে এটা লাইলাতুল কদরের রাত? এটা বোঝার জন্য কয়েকটা লক্ষণ আছে। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে ওই রাতে আকাশ খুবই শান্ত থাকবে, আরামদায়ক থাকবে, হালকা বৃষ্টি হতে পারে অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এইরকম বেশ কিছু লক্ষণ দেওয়া হয়েছে। এই লক্ষণের উপর ভিত্তি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু লাইলাতুল কদরকে তালাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ জানিয়েছিলেন, কিন্তু মসজিদে নববীর পাশে 2 জন মহিলা তারা ঝগড়া করতেছিল। এই 2 জন মহিলা ঝগড়া করার কারণে আল্লাহ পাক আমার কাছ থেকে সেই সঠিক তারিখটা ভুলিয়ে দিলেন। দেখলেন, মহিলারা ঝগড়া করেছিল, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে আমার এটা মনে আছে যে রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে, এই জন্য যারা ইতিকাফ করবে তারা জোর রাত্রিতে ইবাদত কম করবে, ঘুমাবে, ঘুমানোই ইবাদত। কিন্তু 21 রাত, 23 রাত, তারপরে 25 রাত, 27 রাত এবং 29তম রাতে তারা ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি কি করতেন না, তিনি ঘুমাইতেন না, ওই বেজোর সংখ্যক রাত্রে তিনি ঘুমাইতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। মুসলিম ভাই ও বোনেরা, ইতিকাফের উদ্দেশ্য কি?
ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে যে ইয়ান আজলুল ইনসান আনিন নাস ওয়া ইয়াজলিসু ফিল মসজিদে মিন মাসাজিদ আল্লাহ। কোন মানুষ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে বসে তার অনুগ্রহ, সোয়াব এবং লাইলাতুল কদর লাভের আশায় একান্তভাবে আল্লাহর আনুগত্য করার নাম ইতিকাফ। ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি সবসময় মসজিদে থাকবে। ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি পাশে যদি কোনো ব্যক্তির জানাজা হয় সেই জানাজায় উপস্থিত হতে পারবে না। কোনো রুগী থাকলে সেই রুগী দেখতে যেতে পারবে না। এইরকম কিছু বিধিবিধান আছে। অথচ জানাজা করা সওয়াবের কাজ, অথচ রুগী দেখা হালাল কাজ, নেকির কাজ। তা সত্ত্বেও তাদের একটা সীমানা দেওয়া হয়েছে যে এই সীমানার মধ্যে তাদেরকে থাকতে হবে। কেননা ওই তারা দুনিয়াবি সকল কাজ থেকে কি ওই 10 দিনের জন্য তারা সাধুর মতো জীবন যাপন করবে। কি বলেন? আমি কিন্তু প্রচলিত যে সাধু তাদের কথা বলছি না। ওরা তো মুছ রাখে, গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, গুসুল নাই, নাম তুলছে সাধু। আসলে কি তারা সাধু? তারা অসাধু, প্রতারক, ভণ্ড, নোংরা, পাপিষ্ঠ, বেয়াদব, যতগুলি বদ খাসলত আছে ওটা তাদের মধ্যে আছে। নাম ভালো সাধু, কাম হচ্ছে অসাধুর গুরু। ঠিক না? একটা বোতলে লিখে রাখছে যে শারবাতুল মায়ে, এটা হচ্ছে শরবত, পানির শরবত। আর একটা লিখে রাখছে আর শারবাতুল আসলে, এটা মধুর শরবত। শারবাতুল সারাবান তাহুরা, পবিত্র সারাবান তাহুরা শরবত। কিন্তু এই 3 বোতলের মধ্যেই বিষ দিছে। কি দিছে? বিষ। বোতলের মধ্যে বিষ, উপরে লেবেল দিছে সুন্দর সুন্দর। আচ্ছা বলেন তো, কেউ যদি সারাবান তাহুরা পবিত্র শরবত মনে করে ওই লেবেল দেখে যদি কেউ খায়, ওই লোক কি বাঁচবে? মরে যাবে। কেন মরবে? লেবেল ভালো কিন্তু ওর ভিতরে বিষ। বর্তমানে যারা সাধু সন্ন্যাসী এদের লেভেল ভালো, বর্তমানে যারা পীর মাশায়েখ করেন এদের লেভেল ভালো, কিন্তু ভিতরে বিষ আর বিষে পরিপূর্ণ, জরাজীর্ণ, শিরক বিদআতে ভরপুর। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আপনার ইতিকাফ বিষয়ে আলোচনা। আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। আমি আশা করি এই একটা মসজিদ, বিশাল একটা মসজিদ, এই মসজিদে আমার খুব ভালো লাগছে। আমি যত জায়গায় ইমামতি করেছি আমার খুবই ভালো লাগতেছে, কারণ আপনারা ভালোভাবে শ্রবণ করেন। এখন কতটুকু মানেন, আমল করেন এটা আমি জানি না, কিন্তু খুতবার সময় বেশ শান্ত পরিবেশ বজায় রাখেন, সুন্দরভাবে শোনেন, আমাকে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। এই বিষয়গুলি আমার খুবই ভালো লাগছে। আশা করি যে আপনাদের মধ্যে কেউ যদি ইতিকাফে বসেন আমার মনে হয় ভালো হবে। তবে ইতিকাফে যারা নাবালক, যাদের উপর ইবাদত ফরজ নয়, তাদের জন্য ইতিকাফ নয়। ইতিকাফ হবে ওই ব্যক্তির জন্য যে আপনার যে বসলে তার পরিবারের কোনো সমস্যা হবে না এমন লোক ইতিকাফ করবেন। মনে করেন আপনি পরিবারের এমন একজন ব্যক্তি যে আপনার উপরে ইনকাম নির্ভর করে, গোটা পরিবার আপনার উপরে চলে, আপনার জন্য এই সুন্নাহটা আমল না। কারণ আপনি যে ইতিকাফ করেন ওই দিনগুলিতে আপনার পরিবার সমস্যা হবে, এই জন্য আপনার জন্য না। এটা ইতিকাফ কে করবে? যে আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন, আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন বা তার পরিবারের তার অবর্তমানে কোনো সমস্যার সৃষ্টি হবে না এমন ব্যক্তি মসজিদে এসে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। যদি কোনো মহল্লার একজন ব্যক্তি ইতিকাফ করে এই সমাজে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি, এক ব্যক্তি এই মসজিদে ইতিকাফ না করে, তাহলে সকলেই কম বেশি গুনাহগার হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুনাহগার না করেন, সকলে বলুন আমিন। তাহলে সংক্ষেপ কথা কি, একজন হলেও যেন ইতিকাফ করেন। আর যিনি ইতিকাফ করবেন মসজিদের ডান পাশে একটা মশারি টেঙ্গে বিছানা পেরে ওই জায়গায় তিনি থাকবেন। কথাবার্তা তেমন বলবেন না, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো করবেন। আর প্রয়োজনে ঘুমোও থাকবেন, ঘুমো তাদের ইবাদত। আর যখন নামাজের সময় হবে আসে নামাজ পড়বেন, গোসলের সময় এলে গোসল করবেন, পেশাব পায়খানা পবিত্রতা হয়ে আবার মসজিদে আসবেন। এই হচ্ছে করণীয়।